এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সেদিন ছিল 19 তারিখ রবিবার, মানে ছুটির দিন। তাছাড়া সেদিন ছিল একটা স্পেশাল দিন, আর সেটা থাম্বনেল দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি। তো এখন যাচ্ছি আমরা সেবকে, আর পেছনে দেখতেই পাচ্ছ দিদি, সৈকতদা আর বাবাইদা আছে। আর আজকে আমাদের বেরোনোর কথা ছিল ওই 9টা সাড়ে 9টার দিকে, তবে বেরিয়েছি আমরা 10:30। সেই জন্য তাড়াহুড়োর মাঝে বাড়ি থেকে ঠিক করে ব্লগটাও স্টার্ট করা হয়নি। যাই হোক, চলো তাহলে যাওয়া যাক। যদিও অনেকটা রাস্তা আমরা চলেই এসেছি, আর কিছুক্ষণই বাকি আছে পৌঁছাতে। তো চলো, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখো আমরা পৌঁছে গেছি। আর জানো তো, অনেকদিন পর আবার সেবকে আসলাম। লাস্ট কবে এসেছিলাম একটুও মনে নেই, তবুও প্রায় 3-4 বছর আগে এসেছিলাম হয়তো। যাই হোক, আর আজকে তো দিদি সৈকতদার অ্যানিভার্সারি, তো আগে থেকেই ঠিক ছিল যে আজকে ওরা এখানে এসে এই মন্দিরে পুজো দেবে। তো সেই জন্যই আসা, আর ওদের সাথে সাথে আমরাও আজকে পুজো দেবো এখানে। আর এই সেবকেশ্বরী মায়ের মন্দির তো বেশ জাগ্রত আর বহু পুরনো। তো দেখো, এখন আমরা 4 জন যাচ্ছি মন্দিরের দিকে, আর এখান থেকে এখন পুজোর জিনিসপত্র কিনে তারপরে ঢুকবো মন্দিরে। আর তাছাড়া আজকে প্রথমবারই আমরা এই মন্দিরে পুজো দিতে এসেছি। এর আগে কখনো এখানে পুজো দেওয়া হয়নি। এমনি ঘুরতে তো এসেছিলাম সেবকে, কিন্তু মন্দিরে আর ঢোকা হয়নি। তারপরে পুজো দিয়ে আমরা বেরিয়ে গেলাম। আর মন্দিরের ভেতরে তো ফটো বা ভিডিও করার অ্যালাউ নেই, তবুও ছোট্ট করে একটা ক্লিপ নিয়েছিলাম আমি। আর মন্দিরের ভেতরে আজকে প্রচণ্ড ভিড় ছিল, অনেকে এসেছিল পুজো দিতে। সেই জন্য পুজো দেওয়ার জন্য একটা বেশ লম্বা লাইনও হয়ে গেছিলো। যাই হোক, এখান থেকে এখন আমরা যাব সোজা বাগড়াকোট। এখানে আমরা বেশিক্ষণ ছিলাম না, শুধু ওই পুজো দিয়ে তারপরেই বেরিয়ে গেছি। পৌঁছে গেলাম আমরা বাগড়াকোটে। সেবক থেকে তো এখানে আসতে বেশিক্ষণ সময় লাগে না। আর এখানে এখন আমরা ঢুকেছি একটা ক্যাফেতে, যেটা এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছিল এখানে এখনো। আর এখানে খুব একটা বেশি দোকানপাট দেখলাম না, একই জায়গায় পরপর কয়েকটা ভাতের হোটেল রয়েছে। যদিও আমি প্রথমবারই এসেছি এখানে, তো সামনের দিকে আরো হোটেল বা রেস্টুরেন্ট কিছু আছে কিনা আমার জানা নেই। যাই হোক, সকাল থেকে তো এখনো অব্দি আমরা না খেয়ে আছি, তো প্রচন্ড খিদে পেয়ে গেছে। এখানে এখন আমরা একটু কিছু খাওয়া দাওয়া করবো। আর এখানে আমরা নিয়েছিলাম মোমো, ওয়াই চাউমিন, আর হচ্ছে লাচ্ছা পরোটা। আর এখানে মোমোটা ছিল একেবারে অখাদ্য খেতে, যেটা প্রথমেই সৈকত আমাকে নিতে না করেছিল। তবুও আমি জোর করেই নিয়েছিলাম। মোমো খেতে আমি আবার একটু বেশিই ভালোবাসি, তবে বাকি খাবারগুলো ভালোই ছিল। তো খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। এখন যাব বাড়িতে। আর এই যে তার আগে মাঝ রাস্তায় আমরা দাঁড়িয়ে পড়েছি এই চা বাগানের মাঝখানে। এখানে এখন ফটোশ্যুট হচ্ছে ওদের। তো এতক্ষণ দিদি জায়গা পাইনি ফটো তোলার, এখন ফাইনালি একটা জায়গা পেয়েছে। তো এখানে এখন ফটো তুলবে, তারপরে যাব আমরা বাড়িতে। আর আজকে প্রচণ্ড রোদ, ভীষণ গরম লাগছে। সোয়েটার বেকার নিয়ে এসেছি, আবার ওভাবেই নিয়ে যেতে হবে, পরার আজকে কোনো দরকারই নেই। প্রচণ্ড রোদ, গরম আজকে। এই যে পেছনের ভিউটা এরকম ভিউ, তো কি বলে, ওই যে মেন রোড। আর এখানে আমরা দাঁড়িয়ে, আমরা না, এই যে ওরা দুজন দাঁড়িয়ে ফটোশুট করছে। আর এই যে ফটোগ্রাফার বাবাইদা, বাবা ঘুমাইতে বসছি। ওখানে আমরা
অনেকক্ষণ ছিলাম, তো ফটো টটো তুলে সেখান থেকে বেরিয়ে সেবক পার করে দেখো ঢুকে পড়েছি এখন আবারও একটা হোটেলে। আর এখানে এখন আমরা ভাত খেতে ঢুকেছি, বাজে তখন ওই 4টা সাড়ে 4টার মতো। তো এখানে দিদি আর প্রীতম নিয়েছিল ভেজ থালি, আর সৈকতদার বাবাইদা রুটি তড়কা খেয়েছে, আর আমি পাকামি করে নিয়েছিলাম চিকেন থালি। চিকেনটা দেখতেই দেখো একদম ভালো লাগছে না, খেতেও ভালো হয়নি। আর শুধু চিকেন কেন, এখানকার ডাল তরকারিটাও আমার একদম ভালো লাগেনি। এবার নেওয়া হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছিলো, তো খেতে তো হবেই। আর যখন আমরা খেতে ঢুকলাম তখন অভিষেক দা আবার ফোন করেছিল, বললো যে দিদি আর সৈকতার জন্য কেক এনেছে, তো কেক কাটিং করাবে। সেই জন্য খাওয়া দাওয়া করে সেখান থেকে বেরিয়ে এখন বেঙ্গল সাফারির পাশ দিয়ে তড়িবাড়ি হয়ে যাচ্ছি আমরা গুলমার দিকে। তারপরে দেখো পৌঁছে গেলাম আমরা গুলমায়। আর এখানে আজকে প্রচুর ভিড় ছিল, একেই ছিল সানডে, তো অনেকে পিকনিক করতে এসেছে আর অনেকে আবার সন্ধ্যের দিকে একটু ঘুরতে বেরিয়েছে। তো এখন এক জায়গায় আমরা দাঁড়াবো, তারপরে হবে ওদের কেক কাটিং। ওয়াও, অ্যানিভার্সারি কেক। তোরা কেক কাটছিস কালকে? হ্যাঁ দেখিনি তো আমরা। ওয়াও কিউট সা ছোট মোটো কেক। কি লেখা এটা? দাদা বৌদি হোটেল। দাদা বৌদি হোটেলটা লেখা হয় নাই তো। হোটেল লিখতে লেখা। হ্যাপি অ্যানিভার্সারি দাদা বৌদি। এই যে দাদা আর এই যে বৌদি। বৌদি ব্লার হয়ে যাচ্ছে। এমা ভুলে যাচ্ছে। ওই চলো এটাতে গাইস দেখো টিপ পড়েছি আমি। ছোট ইয়ে টাকাও ফোটা লাগিয়েছি গাইস, আমরা টিপ পড়েছি, আমরা ফোটা লাগিয়েছি। এটা অ্যানিভার্সারি।